বিসমিল্লাহিররহমানিররহিম। এই ভিডিওটা হয়েছে অ্যাবাউট মিউচুয়াল ইন্ডাকটেন্স, চ্যাপ্টার নাম্বার 13, এবং এখানে প্রাইমারি আমি কোশ্চেন নাম্বার এন্ড চ্যাপ্টার কোশ্চেন 13.22 সলভ করব, যেটার জন্য রিকোয়েস্ট হয়েছে ফ্রম আ স্টুডেন্ট। তো আসুন এই কোশ্চেনটা আমাদের অরিজিনাল কোশ্চেন। এদের মধ্যে আমাদেরকে ফাইন্ড করতে হবে কারেন্ট I0। এটা হচ্ছে কারেন্ট I0। তো প্রথমে আমরা কি করব, আমরা তিনটে কারেন্ট ব্রাঞ্চ কারেন্ট আমরা ড্র করে নিব, মনে করে নিব। এইটা হচ্ছে IA, এটা হচ্ছে IB এবং এটাকে বলি IC। তার সঙ্গে আমরা ডুপ কারেন্ট ড্র করে নিব, এটাকে বলবো I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। এবং আপনি রেড অ্যারো, ডাবল সাইডেড অ্যারো, এটাকে মনে রাখবেন। এটা হয়েছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা শো করছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তার মানে হয় এই কয়েলের এটার ইনফ্লুয়েন্স আছে এবং এটার হতে এই কয়েলটার ইনফ্লুয়েন্স আছে। সেই মতে এই দুটা কয়েলস মিউচুয়াল ইন্ডাকটেন্স মিউচুয়ালি লিঙ্কড হয়েছে এবং সেই মতো এই দুইটা কয়েলও মিউচুয়ালি লিঙ্ক আছে। ওকে, সো আমরা এখানে ছিলাম। এখন প্রথমে লেট মি এক্সপ্লেন টেকনিক কি আমরা ফলো করব। আপনারা জানেন যখন ইনডিউস ভোল্টেজ হয় সেটাকে আমরা ট্রায়াঙ্গুলার ডায়মন্ড শেপ ভোল্টেজ সোর্স ড্র করে শো করেছি। সো এখন এই দুটা দেখব। এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে বাই I1, সেটাকে আমরা এখানে লিখে দিয়েছি ডিউ টু I1, এবং এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে ডিউ টু মিউচুয়াল IC। সো এটাকে আমরা ডিউ টু IC, এই দুইটা ভোল্টেজ সোর্স এখানে হয়েছে। ভ্যালু কি হবে? M টাইমস I, এটা ডিউ টু I1। সো M এখানে হয়েছে J10। সো এটাকে আমরা বলবো J10IA, J10IA, এবং উপরেরটা হবে J30IC, J30IC। ওকে, এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করে আমরা অল থ্রি ব্রাঞ্চেসের ভোল্টেজ সোর্স, মিউচুয়াল ভোল্টেজ সোর্স ড্র করে নেব। ওকে, এই ভোল্টেজটা লেখার পরে আমাদেরকে ভোল্টেজ পোলারিটি পতা করতে হবে। প্রথমে এটাকে দেখে নিয়েছি ডিউ টু IA। পোলারিটি কি হবে? কারেন্ট এন্টারিং দি ডট, সো ডট পজিটিভ। এখন ডট নিচে আছে, সো পজিটিভ হবে নিচে, সো আমরা নিচে পজিটিভ লিখে নিয়েছি এটার। সেই মতে এখানেও কি হয়েছে? ডট এন্টারিং, অর্থাৎ কারেন্ট এন্টারিং দি ডট, দেয়ারফর ডট পজিটিভ, তার মানে হয় নিচে পজিটিভ হবে। সো দ্বিতীয় ডায়মন্ড শেপের আমরা এখানেও নিচে পজিটিভ সাইন লিখে দেব। এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করে আমরা ফর অল থ্রি ব্রাঞ্চেস এই ভোল্টেজ সোর্সেসটা দুইটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করে নেব। আমি আশা করি আপনারা এটাকে ড্র করতে পারবেন। এখানে দেখেন, এখানে কি হবে? একটা হবে ডিউ টু IB বিকজ অফ দিস, এবং দ্বিতীয়টা হবে ডিউ টু IC বিকজ অফ দিস মিউচুয়াল। সো J20IC এবং J10IB ভোল্টেজ এগেন আপনি সেম টেকনিক ফলো করবেন। এখানে কি হয়েছে? IB কারেন্ট এন্টারিং দি ডট, সো ডট পজিটিভ, দ্যাট মিনস লেফট সাইড পজিটিভ হবে। এবং এখানেও কারেন্ট এন্টারিং দি ডট, সো লেফট সাইড পজিটিভ, সো এখানেও লেফট সাইড পজিটিভ হবে। এবং সেই মতে এটাও আপনারা ভ্যালুটা লিখে নেবেন এবং পোলারিটি মার্ক করে নেবেন। এখন আমরা সার্কিটটা ইনকর্পোরেট করে দিয়েছি, এইটা ক্যাপাসিটর, রেজিস্টার এবং ভোল্টেজ সোর্স অ্যাড করে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট সার্কিট। এখন আমরা KVL ইকুয়েশন লিখতে পারি। ওকে, তার প্রথমে আপনারা মনে রাখবেন এই কারেন্টটা যেটা IA, IB, IC, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে? IA দেখেন এখান থেকে ফ্রম লেফট টু রাইট যাচ্ছে, আমাদের I1 ফ্রম লেফট টু রাইট যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে বলবো IA ইজ I1 মাইনাস I3। IA ইজ I1 মাইনাস I3। সেই মতো IB কি হবে? উপরে যাচ্ছে, I2 উপরে যাচ্ছে, সো I2 মাইনাস I1, সো IB হবে
I2 মাইনাস I1 এবং IC হবে I3 minus I2, I3 minus I2 এবং I0 actually I3 same direction. Okay, so with this now আমরা KVL equation লিখব প্রথম loop number 1 minus 50 J20 IC J20 IC এটার সঙ্গে আমরা এই কারেন্টটা লিখে নেব J40 into IA অথবা আপনি J40 into I1 minus I3 লিখবেন সে মতেও ঠিক হবে anyway আমরা IA in terms of IA লিখেছি so plus J40 IA তারপরে এটা হয়ে যাবে J10 IB তারপরে এখন এখানে আসবো মাইনাস সাইন আছে so minus J30 IC তারপরে এখানেও বিকজ অফ দিস কারেন্ট এখানে নিচে পজিটিভ হবে উপরে নেগেটিভ হবে সেই জন্য এটাকেও আমরা উইথ নেগেটিভ সাইন লিখে নেব J80 IB এবং এটা হচ্ছে এগেইন নেগেটিভ সাইন প্রথমে আছে সো মাইনাস J10 A1 এটা হচ্ছে ফার্স্ট লুপ এখন এই লুপটার আমরা ABCD ইন টার্মস অফ 1 2 3 লিখে এটাকে সিম্পলিফাই করে নেব সো এখানে প্রথমে আমরা সিম্পলিফাই করছি তারপরে ভ্যালু পুট করে দিয়েছি A এবং B এবং C ইন টার্মস অফ 1 2 3 এন্ড স্টেপ ফলো করবেন আপনি এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু এখানে দেখেন J10 কে যে আমরা মাল্টিপ্লাই করে দেই বাই মাইনাস J therefore আমাদেরকে এটা আসবে মাইনাস J স্কয়ার হবে প্লাস 1 সো প্লাস 10 1 সেই মতে আপনি আই হোপ আপনারা এটাকে লিখতে পারবেন প্রথম লুপটা হয়ে গেছে সলভড এখন আমরা দ্বিতীয় লুপে আছি এক্স্যাক্টলি সেম টেকনিক এখান থেকে চলবো এবং এই ভোল্টেজ ইকুয়েশন লিখে নেব ভিডিও পজ করে আপনার একটা স্টেপ আপনারা ফলো করবেন এন্ড সেই মতে লুপ 3 এর ইকুয়েশন अगेन এখান থেকে আমরা এই ইকুয়েশনটা লিখেছি এটাকেও আমরা ইন টার্মস অফ 1 2 3 করে নিই সো আমাদের কাছে এখন তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা ভেরিয়েবল ছিল সেই জন্য এটাকে আমরা সলভ করতে পারি এবং আপনারা জানেন the easiest technique is to solve with the help of matrix so matrix form এটাকে লিখে নিয়েছি এখানে দেখেন 10 minus 60 minus 4 সেই মতে দ্বিতীয় কোএফিশিয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ -J500 ওকে এখন আমরা ইন্টারেস্টেড ছিলাম এটাকে সলভ করব উইথ দি হেল্প অফ আ ক্যালকুলেটর ক্যালকুলেটরের মধ্যে আমাদের কাছে 8টা ভেরিয়েবল আছে A B C D E F X Y M সো এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেটর এর মধ্যে ফিড করে দেব অ্যালোট করব এবং যখন এই ভ্যালুটা আমরা এখানে ম্যাট্রিক্সে লিখব তখন কি হয়ে যাবে এটাকে দেখেন আমি বলছি A এটাকে B এটাকে C D E F C again because সেম ভ্যালু আছে X Y এবং এটা হচ্ছে M এই দুটো ছিল 0 I3 জন্য ফর্মুলা আপনারা জানেন এটা হবে ডেল্টা 3 ওভার ডেল্টা ডেল্টা ছিল এটা এবং ডেল্টা 3 কি হবে থার্ড কলাম আমরা রিপ্লেস করে দিব উইথ দি আউটপুট সো আসুন দেখি ওকে সো এটা ছিল ডেল্টা সেম এবং ডেল্টা 3 বাই রিপ্লেসিং দি থার্ড কলাম উইথ দি আউটপুট সো এটা ডেল্টা 3 এখন আমরা এই ফর্মে ইকুয়েশনটা লিখতে পারি আপনি দেখেন যখন আমরা এই ভ্যালুটাকে নিব তখন তার সঙ্গে কি হবে এই ম্যাট্রিক্সটা আসবে তার সঙ্গে দ্যাট মিন্স A multiplied by EY minus EXF so A EY minus XF এবং সেই মতে এটাকে আপনি মাইনাস B দিবেন এবং DY CF DY minus CX এবং যখন আমরা C নিব তখন C এর সঙ্গে কি হবে DX minus CE এবং এক্স্যাক্টলি সেম ওয়ে আমরা লিখে নেব ফর ডেল্টা 3 এই দুটো টার্মস 0 হয়ে যাবে সো I3 কি হবে ডেল্টা 3 ওভার ডেল্টা এন্ড এখানে এই ভ্যালুটা লিখে নেব এবং ডিনোমিনেটরে এই ভ্যালুটা লিখে নেব এখন যখন আমরা ক্যালকুলেটর ইউজ করে এটাকে সলভ করব ইন কমপ্লেক্স মোড
তখন আমাদের ফাইনাল আনসার আসবে এই 1.57 অ্যাঙ্গেল 65.58। নেক্সট স্লাইডে আমরা দেখব কেমন করে ক্যালকুলেটর ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারি। সো আমি জাস্ট কপি করে নিয়েছি। ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ, এবং এখানে আমি ক্যালকুলেটর ইনকর্পোরেট করব এসি, আপনারা দেখতে পারবেন কেমন করে উইথ দ্য হেল্প অফ ইররেসপেক্টিভ অফ হোয়াট ইজ গিভেন এটাকে সলভ করেছি। গো টু আলফা, আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারবেন। complex 2, so complex, so now we are in complex mode, and now we'll try to incorporate this. Now this is in two parts, numerator and denominator, so we'll select this, and in the numerator now we'll write m dx minus ce. Now to write all these values a, b, c, d, e, we have to first press alpha and then the value. So if alpha m, this is m, bracket dx minus ce. So alpha d alpha x minus ce, alpha c alpha e, bracket closed. Now we have to come to the denominator, so we press this, so we are in the denominator, and same way now we need to write alpha e y minus xf. So alpha then a, bracket alpha e alpha y minus xf alpha x alpha f, bracket closed, minus b dy minus cf b, bracket d y minus cf c and f, bracket close, plus sign alpha c, bracket dx dx minus c e, bracket close. So this we have done. Now we have to press this calculate option. So calculate. Now it's asking the value of m. Now we have to come here, and from here or here or here, better is follow this. M is minus j5, so we'll write minus 5, and for j we write I, so this is I sign, so minus 5i, enter or equal, then asking the value of d, from d is minus j60, so minus 60i equal x, x is minus 2 equal c, c is minus 4 equal e, okay, e is 100 plus j80, so it is 100 plus 80i, 100 plus j80, okay, equal a. Where is a? A is 10, so just write 10, enter y, y is 1, f,
F is minus J20, so minus 20I equal B minus 6 equal, okay. So this is the answer in terms of a rectangular form, but this is not very easy to visualize. So what we'll do, we'll press this SD sign. So this is in terms of a rectangular value. So it's 59, 1.16. Ours is close. Maybe we might have made some mistake. And now to see it in polar form, we have to press shift complex. We get 3 arguments. We need to select third number, polar angle theta. So 3 equal sign, and again this is in under root form, so we'll press SD. Okay, so 1.3 angle 62. Ours is 1.57 angle 66.